চুরির অপবাদে ডাকা সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকা এখনো থমথমে। 13 এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের আরও 2 জন সদস্য। বাবা ছেলেকে হত্যার পর মানুষকে উস্কে পাশের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়িসহ 5টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই সময় আরেকটি মাজারেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। মাথা মোটা কুকুয়াইছে ঘুরাবিরা না খাইয়ে দেখছি গোয়ের পাতাছে আর বরুণের জ্বালা জ্বলছে, খালি মাথা আঙ্গাইতেছে আর ফালাইতেছে, আঙ্গাইতেছে আর ফালাইতেছে। কারা বাজে সুহেলে শাকিলে, তারপরে হাবিবরে সাইডটা ফুললা এডি হ্যাঁ পুরানো জিত আছিল। তাদেরকে মারলো ওই যে অরফলা চুরি করেছে, পুলিশে দিছিল তরফলা চুরি করে তরফলা ছিল বেনাছিল, এই সন্দেহমূলক মারছে। আর মূলত আসলে জমিন নিয়ে বিবাদ। এলাকার মানুষে যখনই দেখছে যে কেউ বলতেছে ওই মুহূর্তেই বলতেছে কয় এটাও ভাঙো, শেষে ওনারা আবার বলতেছে অন্য লোকে বা আমাদের আশেপাশের মেম্বার বা মান্যগণ্য ব্যক্তি এরা বলতেছে কয় না এটা ভাঙি না, এই অসময় একটা মহিলা। 14 এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 60 জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল গফুরের নিজের চাচাতো ভাই আব্দুল মোতালেবের সঙ্গে জমি নিয়েও দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। 3 সন্তানকে নিয়ে নিহতের স্ত্রী এখন শুধুই চান হত্যার বিচার। না আমি ঘরে ছিলাম না, আমার স্বামী হামলায় রাখছিল, আমার পড়াই দিছিল আমি পলাইছি, আমার বাইরে লাভ আমার 3টা সন্তান বেঁচে তো তুমি বেঁচে তো আমার মাইরা লাগে, তুমি পলাও, তুমি যদি আশেপাশে না তো আমি ঘরে আগে একটা জিতেছিলাম জমি জমা নেয়া, এগুলাই জিতে, অন্য কোনো জিত না। আমার জমিটা হেরা খাইতেছে যেগুলা এখন টেহা পয়সা আছে, এখন ক্ষমতাই আলাদা, হ্যাঁ টেহা পয়সার এগুলা করছে। আমি জানি না এগুলো নিয়ে কিভাবে চলবো, তবে আমি ফাঁসি চাই, যারা আমার স্বামীর হত্যা করছে ফাঁসি চাই। সালিশে না যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে গণপিটুনি দিয়ে বাবা ছেলেকে হত্যা করা হয়। মামলার এজাহারে সেটি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানান 14 এপ্রিল 3 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পারিবারিক একটা ক্ষোভ ছিল, তারপর তাদের ওই যে ছেলে যে ছিল মেহেদি, তাদের মিথ্যা অপবাদ, যে চুরির অপবাদ, এই সমস্ত বিভিন্ন আসলে পূর্ব হয়তো কোনো তাদের শত্রুতার কারণে, গোষ্ঠীর লোক তো এটাই হতে পারে যে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটছে। ঘটনার পর থেকে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।